করুণ অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে প্রথম ভাই। একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ। তাদের উপরে 19 জন মানুষ তাদের কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা, আমাদের ভয়াবহ। আজকের এই ভিডিওতে আমি ফার্স্টে আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। ফার্স্টেই আমার যদি ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আসলে আমি আপনাদের কাছে বলতেছি খুবই দুঃখজনক এবং খুবই কষ্ট। যদিও আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে বর্তমান কয়েকটা জেলায় বন্যায় খুবই ভয়াবহ অবস্থা, সেগুলো দেখলে খুব কষ্ট লাগে আসলে মানুষের কষ্ট মানুষ হিসেবে। তাই আসলে আমার যে অনপেসিভে অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যদিও আপনারা ভাবতে পারেন যে এখানে এটা বলার কি আছে, কিন্তু আমি খুবই দুঃখজনক, খুব কষ্টজনক। আমি আজকে আমাদের এলাকায় কার্টনে করে টাকা তুলে আজকে আমরা কয়েক জায়গা টাকা পাঠানো হয়েছে এবং আমরা বন্যা কবলিততে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আমরা যতটুকু পারি দাঁড়ানোর চেষ্টা করছি। আর তার সাথে বড় কথা হচ্ছে যে ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা শুধু দোয়া করবেন যে আল্লাহ জানি আমাদের দেশের যে কয়েকটা জেলায় এরকম সমস্যা হয়েছে, আল্লাহ জানি তাদেরকে খুব দ্রুত হেফাজত করেন এবং খুব দ্রুত জানি এইখান থেকে একটা ভালো সমাধান আমরা পাই। তো আপনারা সেই দোয়াটা করবেন। দেখেন এই যে দেশের পরিস্থিতিটা এতটাই খারাপ, এতটাই ভয়াবহ, এটা খুবই কষ্ট লাগার মতন একটা বিষয়। যারা প্র্যাকটিক্যালি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আর যারা দেখেন নাই তারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন জানি আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের মুসিবত, সব ধরনের ঝামেলা থেকে জানি আল্লাহ আমাদেরকে খুব দ্রুত হেফাজত করে। তো আমি আর আজকে এখানে অনপেসিভের কোনো আপডেট দিতে আসিনি। আমি খুবই কষ্ট লাগছে আমার কাছে। আমার বড় ভাই বিরাদারকে নিয়ে আমরা কালকে টাকা পয়সা কালেকশন করে এই দাগনভুয়া, ফেনী, কুমিল্লা এই সমস্ত জায়গাতে কালেকশন করে পাঠানো হয়েছে। তো আপনাদের কাছে আমার একটা বিনতি রিকোয়েস্ট, আপনারা সকলে দোয়া করবেন আমাদের দেশটার সব দিক দিয়ে জানি আল্লাহ পাক খুব দ্রুত সুন্দর এবং শৃঙ্খলা একটা পরিবেশ এবং আল্লাহ জানি আমাদেরকে সবাইকে সব পরিস্থিতি থেকে হেফাজত করে। আমি সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি এবং সকলে দোয়া করবেন। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় যে এখানে এসে কথা বললেন এটার মানে কি, তো এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো খুবই কষ্টদায়ক ভিডিও। যে আল্লাহ পাক যে কার মায়ের কোল খালি করেছে সেটা আসলে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আসলে আমি কি বলবো, আমি খুব নার্ভাস, আমি খুবই এক্সাইটেড। আমি মানে খুবই মানে মনের দিক থেকে ভেঙে পড়েছি। যদিও আমার মনটা এই কয়টা দিন ধরে খুবই খারাপ, মানে আমি বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। তো আপনারা অনেকে হয়তো বা বাজে মন্তব্য করতে পারেন যে আপনি এখানে এসে এগুলো বলতেছেন। তো দেখুন, আমি এখানে এসে এই প্ল্যাটফর্মে এটা বলার কথা না, তারপরেও আমি বলছি যেহেতু এটা আমার একটা ফ্যামিলি। অনপেসিভকে আমি আমার একটা ফ্যামিলির মতো দেখি সব সময়। আমি মনে করি এখানে যারা আমাকে বাজে কমেন্ট করে আমি তাতেও কিছু মনে করি না, যারা ভালো কমেন্টস করে আমি তাদেরকে উত্তর দেই, ভালো উত্তর। আর যারা বাজে কমেন্টস করে তাদের আমি কোনো উত্তর দেই না। তো এই সময়ে আপনারা হয়তোবা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তো এই সমস্ত জিনিস দেখতেছেন, হয়তোবা কে কতটুকু কোথায় কি করতেছেন সেটা আমি জানি না। তো আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে খুব দ্রুত হেফাজত করেন এবং একটা যেটা আমাদের জন্য মঙ্গল হয় সেটা জানি সেই রাস্তায় জানি আল্লাহ আমাকে নেন, সকলকে নেন, সেই দোয়া করি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যার এলাকায় সকলে সচেতনতা করবেন, সতর্কবান জানাবেন। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ। একটু দেন না, আলগে চিনি কাটি দেন। কাপড় শুকনা কাপড় নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন। আরে ভাই জানতো না। আরে দরজা খোল, আমি কি আর আছে নাকি? ভাই লেন না দরজা মত যাও। কোন আছে? আর কেউ আছে না? কোন আছে?
আর কেন থেকে চলে যান? আসেন না ভাই, আসেন আসেন আসেন। দাদু আমি বাচ্চা ধরেন, বাচ্চা ধরেন। আস্তে 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 নামেন, আস্তে 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 আস্তে। কয়জন কয়জন আপনাদের কয়জন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কয়জন কয়জন? এই সাথে এদিকে আসো, সাথে এদিকে আসো। আপনারা কয়জন যাবেন, কয়জন যাবেন? সবাই চলে যাবেন? এই বাড়ি কার? বাড়ি কার? এই বাড়ি কার? মুরব্বী আছে, মুরব্বী আছে নাকি? আস্তে আস্তে। আচ্ছা ভাই ভাই, দাঁড়ান আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা। আর কেউ আছে? এই আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। এ ভাইজান ভাইজান, এই ইয়া ভাই, এ বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন। একটু দেন না, আলগে দেন, আলগে দেন, আলগে দেন, চিনি কাটি দেন। কাপড়, শুকনা কাপড়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে এক মাজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। আসলে এই নোয়াখালী ফেনীর মানুষ বাঁচতে চাচ্ছে, নোয়াখালী মানুষ পানির মুক্ত বাংলাদেশ চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা এক পরিশ্রম এবং কষ্ট করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। আসলে আমি সকাল তোমাকে এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এক মাজা পানিতে তারা কিভাবে কষ্ট করে যাচ্ছে। আসলে এই পানি বন্ধ হচ্ছে না কেন? এখনো পানি বন্ধ হচ্ছে না কেন?